নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الأمة خسف وقذف ومسخ নবীজি বলেন অবশ্যই অবশ্যই আমার উম্মতের মধ্যে আসমান থেকে তিনটি ধ্বংসযজ্ঞ গজব অবতীর্ণ হবে। এক নম্বর হলো খসফুন, ভূমিধস হবে, ভূমিকম্প হবে। আজ পুরো পৃথিবীর মানুষ ভূমিকম্পের কারণে আতঙ্কিত। বাংলাদেশের মানুষও ভূমিকম্পের কারণে আতঙ্কিত। কখন কি হয়ে যায় না জানি, কার বিল্ডিং ধসে যায়, না জানি কার কখন ফ্যাক্টরি ধসে যায়, না জানি কখন ভূমিকম্পে কে কখন কোথায় মারা যায়, কে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এই ভয়। দুই নাম্বার হলো আসমান থেকে পাথরি বৃষ্টি হবে। মুহাদ্দিসিন ইকরাম বলেন পাথরি বৃষ্টি হবে, শিলা বৃষ্টি হবে, অথবা জালিম কোন শাসক তাদের উপরে আল্লাহ চাপায়া দিবে। তিন নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া মাসখুন, গুনাহ করার কারণে তাদের চেহারাগুলো বিকৃতি হয়ে যাবে। এগুলো হবে কি কারণে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন বিশেষ তিনটি গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাব তিনটি দিবেন। এক নম্বর হলো ইদা শুরিবুল খুমুর, যখন মানুষেরা মদ পান করবে, নেশায় অভ্যস্ত হয়ে যাবে, নেশা করতে থাকবে, নেশার মধ্যে তারা অভ্যস্ত হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে গজব দেওয়া শুরু করবে। নাউযুবিল্লাহ। দুই নম্বর নবীজি বলেন ওয়াত্তাখাযুল কাইনাত, যখন এলাকার মানুষগুলো গায়িকাদেরকে নিয়ে, নায়িকাদেরকে নিয়ে গান বাদ্যর মধ্যে লিপ্ত হয়ে যাবে, গান শুনতে থাকবে, মানুষেরা গায়িকা কিনে নিয়ে আসবে। এই কাজগুলো যখন ব্যাপক হারে সমাজের মধ্যে চলবে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে এই গজব পাঠাবেন। তিন নম্বর ওয়াদরবু বিল মাআজিব, তিন নম্বর হলো যখন বাদ্যযন্ত্র মানুষের কাছে পছন্দ হবে, ভালো লাগবে, ঢোল তবলা হারমোনিয়াম যখন মানুষেরা পছন্দ করবে, এই বাদ্যযন্ত্র যখন তাদের কাছে পছন্দনীয় হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে আসমান থেকে আযাবগুলো বর্ষণ করবে। অন্য হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبيتن قوم من هذه الامه على طعام وشراب ولهو فيصبحوا قد مسخوا قردة وخنازير। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমার উম্মতের মধ্য থেকে কিছু সংখ্যক উম্মত, কিছু সংখ্যক লোক এরা রাত্র যাপন করে কিছু পানীয়র মাধ্যমে, খাবারের মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে, আনন্দ প্রমোদের মাধ্যমে রাত্র যাপন করে, গান বাদ্যর মাধ্যমে রাত্র যাপন করে, নাইট ক্লাবে যায় নেশার মাধ্যমে, পার্টির মাধ্যমে রাত্র যাপন করে। এমনতা অবস্থায় তাদের অবস্থা এমন হয় ফায়াসবাহু কদ মাসাখু কিরদাতান ওয়া খানাজির, ফায়াসবাহু যে তারা সকাল করে আর আল্লাহ তাআলা তাদের চেহারাগুলোকে শুকরের ন্যায় আর বানরের আকৃতির ন্যায় করে দেয়। মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যায় লেখেন এর অনেকগুলো ব্যাখ্যা হতে পারে। একটা হলো এক সময় এমন হবে শেষ জামানায় যে যারা গুনাহের মাধ্যমে রাত্রগুলো যাপন করবে, সকাল বেলা অটোমেটিক দেখা যাবে তাদের চেহারা, কারো চেহারা বানরের আকৃতি হয়ে যাবে, কারো চেহারা শুকরের আকৃতি হয়ে যাবে। আর এক ব্যাখ্যা হলো মুহাদ্দিসিন ইকরাম বলেন
যারা এই গানের মধ্যে, অশ্লীলতার মধ্যে, নেশার মধ্যে, মদ জুয়ার মধ্যে রাত্র যাপন করে, এদের চরিত্র, এদের আখলাক শয়রের আখলাকের মতো হয়ে যায়, বানরের আখলাকের মতো হয়ে যায়। এজন্যই দেখা যায় দেখতে শুনতে সুরতে আকৃতিতে মানুষ, কিন্তু তার কথার ঢং বানরের মতো, তার চরিত্র হায়ওয়ান জানোয়ারের মতো। দেখতে শুনতে মানুষ মনে হয়, কিন্তু তার আখলাক আর চরিত্র দেখে মানুষেরা ঘৃণা করে, তুলনা করে যে ওর চাইতে কুকুরই ভালো। এটা কেন? এটা হলো নবীজির ওই ভবিষ্যৎবাণী যে আমার উম্মতের কিছু সংখ্যক লোক এভাবে রাত্র যাপন করবে, সারা রাত গুনার মধ্যে অতিবাহিত করে, সকাল যখন হয় তাদের চরিত্র এভাবে বিকৃতি হয়ে যায়। অন্য হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمة الخمر يسمونها بغير اسمها يعزب على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل منهم القردة والخنازير। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের কিছু সংখ্যক লোকজন মদ পান করবে, তবে এই মদের নাম, এই নেশার নাম তারা বিকৃত করবে। মদকে তারা মদ বলবে না, অন্য নাম রাখবে। নবীজি বলেন ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নাম পাল্টায়া ওই মানুষগুলো গাঁজা নাম রাখবে, হিরোইন রাখবে, ফেন্সিডিল রাখবে, মদের নাম পরিবর্তন করবে। আমাদের দেশে, আমাদের সমাজে এখন মদ কয়জনে খায়? বলে মদ বেশি মানুষে খায় না, তবে নেশা অধিকাংশ মানুষই করে, অধিকাংশ যুবকই করে। নাম পরিবর্তন হয়ে গেছে বিভিন্ন নামে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছে, আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক মানুষ এমন হবে, তারা নেশা করবে, মদ পান করবে, তবে মদের নাম মদ থাকবে না, মদের নাম তারা পরিবর্তন করবে, পরিবর্তন করে তারা মদ পান করবে, নেশার মধ্যে অভ্যস্ত হয়ে যাবে। এই একটা কাজ তারা করবে। 2 নম্বর কাজ করবে, ইয়াউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত। 2 নম্বরে এদের ভিতরে একটা দোষ থাকবে। নবীজি বলেন তাদের ভিতরে দোষ হলো তারা তাদের নেতাদেরকে সম্মান করবে, তারা তাদের নেতাদেরকে সম্মান করবে গান বাদ্যর মাধ্যমে, গায়িকাদের মাধ্যমে। আমরা যদি একটু লক্ষ্য করি, এটার বাস্তবতা আমাদের চোখের সামনে ধরা পড়বে। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের দেশের মধ্যে যতগুলো স্কুল প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোতে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানগুলোতে যদি কোনো নেতাদেরকে যদি দাওয়াত দেওয়া হয়, তাহলে দেখা যায় ফুলের তোড়া নিয়ে আমাদের কলিজার টুকরো মেয়েদেরকে সাজায়া গুজায়া ফুলের তোড়া দিয়ে তাদেরকে দাঁড় করানো হয়, ব্যান্ড পার্টির আয়োজন করা হয়, বক্সে গান বাজতে থাকে। এই গানের মাধ্যমে নেতাদেরকে সম্মান করা হয়, সংবর্ধনা দেওয়া হয়। একথাই নবীজি বলেছেন, ইয়ারাফু আলা রুউসিহিম বিল মাআজিবি ওয়াল মুগান্নিয়াত। আমার উম্মতের নেতাদেরকে তখন সম্মান করা হবে গায়িকা নায়িকাদের মাধ্যমে, গানের মাধ্যমে, বাদ্যযন্ত্রের মাধ্যমে সম্মান করা হবে। যখন এই কাজগুলো হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আযাব দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, তখন আল্লাহ তাআলা জমিনকে ধসায়া দিবে। ওয়ায়াজআলুহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির চেহারাকে শুকরের আকৃতি বানায়া দিবে, বানরের আকৃতি বানায়া দিবে। গান বাদ্য থেকে আমাদের কতটা দূরে থাকা দরকার।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা ঘৃণা করতেন গান বাদ্যকে। আন নাফি'in قال سمع ابن عمر مرمازا قال فوضع إصبعيه على أذنيه ونعى عن طريق وقال لي يا نافع هل تسمع شيئا قال فقلت لا قال فرعى إصبعيه من أذنيه وقال كنت مع النبي صلى الله عليه وسلم فسمع مثل هذا فصنع مثل هذا। হযরত নাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি রাস্তায় চলতেছিলাম, প্রতিমধ্যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন, গানের আওয়াজ শুনতে পেলেন, তার কানে গেল। যাওয়ার সাথে সাথে নাফি বলেন, উমর ইবনে উমরের ছাত্র নাফি বলেন, আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে উমরকে দেখলাম তার কানের মধ্যে দুইটা আঙ্গুলি ঢোকায়া দিলেন এবং দ্রুত পথ চলতে শুরু করলেন। কিছুদূর যাওয়ার পরে আমাকে বললেন, নাফি তুমি কি কোনো আওয়াজ শুনতে পাও? হযরতে নাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, এখন শোনা যায় না। যখন এই কথা